আমার স্পেশাল মা লক্ষ্মী। তারা তিনজনেই স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়ান, নিজের কাজ করেন। কখনো না কখনো কোনো না কোনো অসুবিধার মুখে পড়েই হয়তো তাদের এই নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া। জীবনের লড়াইও নিশ্চয়ই আছে, সেসবের গল্পও শুনবো আর সেই সব নিয়েই এগিয়ে যাব। তাদের স্বপ্নের কথাও জানবো। আগে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা। নমস্কার নমস্কার নমস্কার, সবাই ভালো? হ্যাঁ, সব রকিং, একদম দারুণ চলছে জীবন। তোমাদের তিনজনের গল্প খুবই ইন্সপায়ারিং হবে বলেই মনে হচ্ছে আমার। মা লক্ষ্মীরা, তোমাদের গল্প শুনে আমার দর্শক মা লক্ষ্মীরা আরো ইন্সপায়ার্ড হন, আমি তাই চাইবো। এবার একটু আলাপ পরিচয় করে নিই, চলে এসো পোডিয়ামে। প্রথমে একটু ছোট করে এক দু লাইনে সবার সঙ্গে আলাপ করে নিই। প্রথমে লিপি। নমস্কার দিদি, আমার নাম লিপি দাস, আমি কোচবিহার থেকে এসেছি, আমি ধান চালের ব্যবসা করি। দ্বিতীয় মা লক্ষ্মী রিম্পা। নমস্কার দিদি, আমি রিম্পা দাস, চুচুড়া থেকে এসেছি, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। 3 নম্বর মা লক্ষ্মী সংঘমিত্রা। নমস্কার দিদি, আমার নাম সংঘমিত্রা সরকার, আমি নরেন্দ্রপুর থেকে এসেছি, আমি সিটি গোল্ডে বিজনেস করি। 3 জন মা লক্ষ্মীরই স্বপ্ন সফল করার জন্য টাকা চাই, আর তাই 3 জনকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। টাকা ওড়ার মেশিন চলে এসছে, খেলাটা তো দেখেছো তোমরা। টাকা ওড়ে কি করে ওড়ে? আমার হাতে সুইচ থাকে, আমি অন করি ফ্যানটা, তখন উঠতে থাকে। তোমরা বললে আমি আবার অফ করব। এই উড়ন্ত টাকাগুলোকে ধরতে হয়, আর অফ করে দিলে পরে আবার ওপর থেকে তখন পড়ন্ত টাকাগুলো ধরতে হয়। 1 মিনিট সময়ের মধ্যে যত উড়ন্ত টাকা আর পড়ন্ত টাকা ধরতে পারবে সেই টাকা তোমাদের। তাহলে শুরু করব খেলা। তার আগে লিপির থেকে একটু ডিটেলে জানি তোমার গল্পটা। আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে। ছোটবেলায় বিয়ে হয়েছে? কত হ্যাঁ, বছর বয়স? তাও 19 বছর। হ্যাঁ, তখন ওইভাবে আমরা কিভাবে কি করব না করব বুঝতে পারছিলাম না। তো নিজেকে তো কিছু করতে হবে। তখন আমি ওই মাঠে ঘাটে কাজ করতাম। আমার বড় টুকটাক গাড়ির কাজ করতো, তো ওটা দিয়ে না চলছিল না। তখন একটা ভাবনা চিন্তা হলো যে না, ছেলে মেয়ে আছে, আমাকে তো নিজস্ব কিছু বিজনেস করতে হবে। তখন আমি ওই ধান সেদ্ধ করে ওটা বাড়িতে শুকনা করে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসি। ধান থেকে চাল তৈরি করে? হ্যাঁ, দিয়ে আসি। তোমার ব্যবসা চলছে কেমন লিপি? আমার ব্যবসা এখন ভালো চলছে, সবাই পাড়া থেকে চাল ঠাল নিচ্ছে। পাড়ার লোকেদের কাছেই ব্যবসা করো? হ্যাঁ। কখনো এটা নিয়ে আরো বাড়ানোর কথা ভাবনি? বাড়ানোর কথা সেরকম আমার পুঁজি নেই। আমার একটুখানি গয়না ছিল, ওটা আমি বন্ধক রেখে আমি ব্যবসাটা শুরু করেছি। আজকে এখানে 1 লাখ টাকা পেলে কি করবে লিপি? আমাকে যেহেতু ছোটবেলায় আর্থিক অনটনের জন্য বিয়ে হতে হয়েছে, আমার মেয়েদের জন্য না হয়, তাই আমি ওদেরকে যখন যখন যেরকম আমি রোজগার করেছি মাঠে কাজ করে, তখন ওদের পড়াশোনার পিছনে আমি ওটা খরচ করেছি। আমার বড় মেয়ে MA মাস্টার্স করেছে, ছোট মেয়ে হচ্ছে ইংলিশ অনার্স নিয়ে 2nd ইয়ার পড়ছে। বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন ওদের পড়াশোনার পিছনে খরচ করতে গিয়ে আমি ওদের জন্য বিয়ে কিছু করে উঠতে পারিনি। তাই আমার ইচ্ছা, আমি যদি এইখান থেকে 1 লাখ টাকা জিতি, আমার মেয়ের বিয়ে ওটা আমি খরচ করব। বড় মেয়ের বিয়েতে খরচা করবে? হ্যাঁ। তোমার সঙ্গে কে এসছেন আজকে বাড়ি থেকে? আমার হাজবেন্ড আসছে। ও নমস্কার। আমার ছেলে আসছে। কোথায় ছেলে? ও হ্যালো। তোমার 2 মেয়ে 1 ছেলে? হ্যাঁ। মেয়ের বিয়ে ভালো করে দিতে চায় লিপি, তার জন্য 1 লাখ টাকা জিততে চায়, আর জিততে গেলে তো খেলতে হবে। তাহলে লিপিকে দিয়েই শুরু করব খেলা, টাকা ওড়ে দেখো ধরে। চলে এসো। লিপি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। নিচে একটা আটকে আছে, নিয়ে নাও। এই চলে গেল। ধরো ধরো ধরো। আচ্ছা, আমি অফ করছি, পড়বে। ধরো 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 ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরে নাও, একসঙ্গে। ও, তুমি হাতটা আরেকটু ঢুকিয়ে নাও। হ্যাঁ, এবার ধরো ধরো, ধরতে থাকো, হাতের কাছে যা আসছে ধরো, খামতি মারো। এই তো, গুড। ধরো, আরো আসছে, আরো আসছে, ধরো। আবার অফ করলাম, এবার পড়ছে, ধরো, টার্গেট করো, ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও, একসঙ্গে 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 ধরো। চলে গেল, সব চলে গেছে। আবার উড়িয়ে দিলাম। यारी देखी यार देखा, চলো
চলো, উঠছে, টাকা উঠছে, ধরো ধরো, ধরে নাও। এই তো গুড গুড, ও যা ধরেও ছেড়ে দিল। আচ্ছা, আবার অফ করছি। তুমি ধরো, তুমি ধরতে থাকো লিপি। এই যে হাতের কাছে চলে গেল, যা নামছে নামছে নামছে, ধরো। এই তো ভেরি গুড, এই যা। কত হলো দেখি? 500, 700, 50, 70, 90, 790 টাকা পেয়েছে লিপি ফার্স্ট রাউন্ড থেকে। রিম্পা, বলো একটু তোমার কথা। নমস্কার দিদি, আমি রিম্পা দাস, আমি চুচুড়া থেকে এসেছি। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তোমার এই মেকআপের কাজ কবে শুরু করলে? 2019 থেকে আমি এই কোর্সটা করে শুরু করেছি। কোর্স করেছিলে হ্যাঁ। একটা, শিখেছো মেকআপ করা? আসলে আমি তখন কলেজে পড়তাম, আমি 3rd ইয়ার টেস্ট অবধি দিয়েছি, তো তখন আমি ফাইনালটা দিতে পারিনি, একটা ফ্রড কাজের মধ্যে Fraud পড়েছিলাম। মানে? মিথ্যে কথা বলে কম্পিউটারে বসে একটা অফিসিয়াল কাজ বলে আমাকে বলেছিল। তো আমি ভেবেছিলাম সামনে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব, তো ওটা আমি ধরে রাখি, পরে করতে পারবো চাকরি হিসাবে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো ওটা করতে গিয়ে আমার ফাইনাল এক্সামটা দেওয়া হয়নি। কেন? মানে ওখান থেকে আমি বলেই গিয়েছিলাম, সেদিনই আমার ফার্স্ট ফাইনাল এক্সামটা ছিল। তা আমি বলেছিলাম যে আমাকে 1 ঘন্টা আগে ছেড়ে দিতে হবে, আমার 10টার মধ্যে কিন্তু আমার কলেজ পৌঁছতে হবে। তো ওরা তখন মানে এমনভাবে ব্রেন ওয়াশ করলো না দিদি, ওদের কাজটাই হচ্ছে গিয়ে পুরো ব্রেন ওয়াশ করা। ওটা আমি বেরোতে পারিনি, তো ওই জন্য আমার ওখানে আমার মিথ্যে কথা বলে আমার থেকে 25,000 টাকাও নেওয়া হয়েছিল। ও মা। তারপর অনেক কষ্ট করে 15,000 টাকা ফেরত পেয়েছিলাম। তো তখন ওই 15,000 টাকাটা নিয়ে কি করব তখন মা বললো যে তাহলে তুই তো সাজাতে এত ভালোবাসিস, তাহলে তুই মেকআপের কোর্সটা কর। আচ্ছা। তারপরে 2020-তে আমার বিয়ে হয়, তখন লকডাউন ছিল কোভিডের সময়। তখন মানে এমন হুড়োতাড়া করে বিয়েটা হয়েছিল, আর তখন পজিশন ছিল না এমন যে আর একটা চেন বানিয়ে আমার হাজব্যান্ডকে দেবে। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে, ও অনেক শখ করে একটা চেন বানিয়েছিল, তো ওই চেনটা তখন আমার হাজব্যান্ডকে দিয়েছিল। তা আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি তো এত শখ করে বানিয়েছো, তোমার খারাপ লাগছে না? বলছে না, খারাপ কেন লাগবে, নিজে জামাইকেই তো দিয়েছি। তখন থেকে মানে মনে মনে একটা টার্গেট নিয়েছিলাম, আমি এই মেকআপের কাজটা করেই বাবাকে আবার একটা নতুন করে চেন বানিয়ে দেবো। তো হয়ে ওঠেনি, যা টাকা গোছাচ্ছি সেটা আবার প্রোডাক্টের পেছনেই বেরিয়ে যাচ্ছে, ঠিক গুছিয়ে উঠতে পারছি না। তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তার জন্য শান বাংলাকে অনেক ধন্যবাদ। এখান থেকে যদি 1 লাখ টাকাটা জিততে পারি, বাবাকে আবার নতুন করে একটা বাবার চেনটা বানাবে, সোনার চেন। হ্যাঁ। বাবা এসছেন? না, বাবা আসেনি, মা এসছেন, শাশুড়িমা এসছেন। নমস্কার। আমার হাজবেন্ড এসছে। হাজবেন্ডও এসছে? হ্যাঁ। তোমার মেকআপের কাজ আরো বাড়ুক, আরো কাজ পাও, আর 1 লাখ টাকা জিতে গেলে তো কি আবার। ওকে রিম্পা, চলে এসো, তোমার সঙ্গে খেলি। রিম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, যা আসছে ধরে নাও, এই নিচে আটকে আছে। করলাম, দেখো, ধরো একসঙ্গে অনেকগুলো ধরে নেবে। এই পড়ে গেল, পড়ে গেল, সব পড়ে গেল, আবার উড়িয়ে দিয়েছি। ধরতে থাকো, নিচে যেটা আটকে আছে। এই তো গুড, বাহাতের গুলো রেখে দাও, আমি আবার ঠেলছি। অফ করলাম সুইচ, এবার পড়বে, দেখো ওই 200 পড়ছে, 200টা ধরে নাও, ওই বাঁদিকের কোণে। এই ধরে নাও, একসঙ্গে ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। চলে গেল, চলে গেল, চলে গেল 50 টাকা। আবার উড়িয়ে দিয়েছি। গুড গুড, হ্যাঁ এই তো, বাহ। টাইম আপ। দেখে নি, 200, 400, 600, 800, 900, 920, 40, 60, 960 টাকা স্কোর হয়েছে রিম্পার ফার্স্ট রাউন্ড। এবার সংঘমিত্রা, তোমার গল্পটা একটু ডিটেইলে শুনবো। 2023-24-এ আমার স্বামীর একটা ক্রিটিক্যাল অপারেশন হয়, সাইন্যাপসে পলিপ ধরা পড়ে।
আমি একটা প্রাইভেট অফিসে তার আগে কাজ করতাম। স্বামীর অসুস্থতার কারণে তো আমি টাইম দিতে পারতাম না, অফিসে আমি যেতে পারতাম না, যার কারণে আমার কাজটা চলে যায়। আমাকে তো কিছু একটা করতে হবে, কারণ সংসারের আর্নিং মেম্বার বলতে আমি। আমার স্বামী তখন কিচ্ছু সবে করতে পারছেন না, করতে পারছে না। তারপরে আমরা দুজনে মিলে, আমার হাজবেন্ড এসছে দিদি এখানে, আমার মেয়ে এসছে, আমার শাশুড়ি মা, আমার 2 মাসি শাশুড়ি এসছে। মেয়ে এসছে, শাশুড়ি এসছেন। বসো, বসুন, বসুন। এবার কি হয়েছে, হঠাৎ করে বাজারে যায়, যেরকম নর্মাল যেরকম বাজারে যায়, বাজারে গিয়ে হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যায়। আমরা সেটাকে নর্মালি ভেবেছিলাম, গরমকাল ছিল তো অতটা আমার মানে ক্যাজুয়ালি নিয়েছি। এবার হঠাৎ করে বাড়িতে আবার 1 সপ্তাহ পরে মাথা ঘুরে পড়ে গেল। তখন আমরা একটা নর্মালি মেডিসিন একটা ডাক্তার দেখিয়েছিলাম, তো ওষুধপত্র খাচ্ছে। এবার যত দিন যাচ্ছে ও বলছে চোখে অসহ্য যন্ত্রণা করছে দিদি, রক্ত জবার মতন পুরো চোখ পুরো লাল হয়ে গেছে, দেখতেও পাচ্ছে না। এবং তারপর থেকে আমি ফলো করলাম যে চুল আজরাচ্ছে, চুল উঠে যাচ্ছে, মানে মুঠো মুঠো চুল উঠছে, আস্তে আস্তে গায়ের লোম উঠে যাচ্ছে, ভুরুর চুল উঠে গেছে, মানে বিভৎস, মানে ও এতটাই কুৎসিত হয়ে গেছিল, ও কারোর সাথে কথা বলতো না। তারপর অবশেষে সরকারি হসপিটালে ওকে দেখাই, তো ওখান থেকে হঠাৎ করে ওর বলে সিটি স্ক্যান করে যে ওর সাইনাপসে পলিপ ইনফেকশনটা এতটাই হয়ে গেছে, মানে এমার্জেন্সি অপারেশন করতেই হবে 2-3 দিনের মধ্যে। অপারেশনটা করলাম, আবার 1 সপ্তাহ পরে সেই সেম প্রবলেম। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ও ঘেটে ঘেটে এমন একজন ভগবানের সন্ধান দিলেন, আমার কাছে সেরা ভগবান যাকে বলে, না হলে ওকে আমি মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে পারতাম না দিদি। উনি বললেন তুমি তো একদম ওনাকে শেষ করে নিয়ে এসছো, মানে 100%-এর মধ্যে 90% শেষ, 10% ওনার বাঁচার আশা আছে। তুমি কি অপারেশন করাতে চাও? বললাম হ্যাঁ অপারেশন করাতে চাই, টাকা পয়সা যা লাগে আমি দেবো, আপনি এমার্জেন্সি করুন। এখন ও সুস্থ আছে, একটু দুর্বল আছে, কিন্তু আমাকে টোটাল মানসিক দিক থেকে সব দিক থেকে দিদি সাপোর্ট দেয়। আর সিটি গোল্ডের বিজনেসটা ওর সাথে পরামর্শ করেই আমি শুরু করি। কতদিন হলো এটা করে? এটাই 1 বছর। হঠাৎ সিটি গোল্ডের জুয়েলারি ব্যবসা? সেই মুহূর্তে আমার কাছে পুঁজিও নেই, কি করবো, অত কম মানে কম টাকায় আমি কি তুলবো, কোনো দোকানও আমি নিতে পারবো না। তো তখন ও বললো এমন একটা কিছু স্টার্ট করো যেটা লোকের দরকার, যে কোনো পারপাসে। তো তখন আমরা কি করলাম, বড় বাজার গেলাম দুজনে, দিয়ে সমস্ত কিছু সিটি গোল্ডের জিনিস নিয়ে এলাম। জিনিস নিয়ে এসে ও তো আর বেরোতে পারবে না, আমি বেরিয়ে পড়লাম ডোর টু ডোর। ওখানে ট্রেতে করে কি সব নিয়ে এসছো এগুলো? এই তো সিটি গোল্ডের জিনিস। দেখি দেখি দিদি, এখানে তোমার জন্য একটা গিফট এনেছি। আমার খুব ইচ্ছা এটা যদি তুমি পড়ো, এটা শুধু অনলি ফর ইউ। ও মা, নাইস, থ্যাংক ইউ। তোমার এই বাকি গয়নাগুলো দেখি। এগুলো দিদি চুড়ির ওপর আছে। এগুলো কি কোমর বন্ধনী, এগুলো অকেশনালি লাগে, অনেক তো বিয়ে বাড়ি পারপাস। হ্যাঁ, তারপরে নাচের প্রোগ্রাম, অনেকের নাচেরও থাকে। এই দেখো, হ্যাঁ সুন্দর। চলো এবার খেলা শুরু করি। হ্যাঁ এসো, এটা রেখে দিই। এবার সঙ্গমিত্রা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো 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 ধরো, ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। এই তো, হাত আর একটু ঢুকিয়ে নাও, তাহলে ধরতে পারবে। আমি এবার ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এবার ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরে নাও। ভেরি গুড। সবই মায়া, সবই মায়া, সবই মায়া। গুড 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 গোয়িং। অফ করছি, নামছে নামছে নামছে, একসঙ্গে ধরে নাও। 500 পড়ছে। ওই 500 না, পড়েনি এখনো, আমি আবার চালিয়ে দিয়েছি। উঠছে, টাকা উঠবে, নিচ থেকে ধরে উঠছে। এই তো ঘুরছে টাকা, উড়ছে টাকা, ধরো। ও এই তো, ভেরি গুড। চলে এসো।
500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200, 1300, 1320, 30, 40, 50, 60, 1360 টাকা লিডিং ফার্স্ট রাউন্ডে। ওয়েল ডান। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। লিপি আছে 790-এ, রিম্পা আছে 960-এ, আর সংঘমিত্রা আছে 1360-এ। ফার্স্ট রাউন্ডে প্রচুর মজা হয়েছে আমাদের। এবার শুরু করব সেকেন্ড রাউন্ড। क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा भूलेगा दिल जिस दिन तुम्हें वो दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा দিদি বেলুনটা তো বিদ্রোহ করেছে দুঃখে। কেন? বারে সিজন 2 আসছিল, ওদের কত আশা ছিল যে সব ডবল হবে, ওরাও ডবল হবে, আর ওদের তুমি চান্সই দিলে না। লাস্ট রাউন্ডে একটা অন্য খেলা হয়। কিন্তু ওরা তো বলছে যে 8টা সাপের জন্য সুদীপ্তা দি আমাদের ভুলে গেল। আমরা 4 মাস ধরে সার্ভিস দিয়েছি। বলছে সুদীপ্তা দি আমাদের মইয়ে করে গাছে তুলেছিল, তারপরে সেই মই করে এনেই লুডোর বোর্ডে বসিয়ে দিল। আহারে, তোকে দেখে আমার কষ্ট হচ্ছে, বেলুনগুলোর জন্য কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওরা বিদ্রোহ ঘোষণা করেছে। আর এইটা দেখো, এই ধানের ছড়া দুঃখে তো একেবারে ভোতা হয়ে গেছে। কে? ওই দুঃখে ফাটতে শুরু করেছে বেলুন। দিদি, আমি ওদের বড় অডিয়েন্সে দিয়ে আসি, ওরা অডিয়েন্সে বসে দেখুক। যা। টুনি চলে এসছে মানে বুঝতে পারছো তো, তোমাদের আজকে ভরপুর কুলু দেবে, কুলু। হ্যাঁ, 3 জনের মধ্যে সব থেকে কমে আছে ও এই তো লিপি দি। লিপি হাত তুলেছে। যা টুনি যা, লিপি তোকে ডাকছে। টুনি রেডি আর আমার 3 মা লক্ষ্মী রেডি। তাহলে শুরু করে দিই দেরি না করে আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো সংঘমিত্রা। परदेसिया ये सच है पिया सब कहती है मैंने तुझको दिल दे दिया। আমাকে দেখে বলো না, ওকে দেখে বলো। ঠিক আছে, লক করলাম তোমার উত্তর সংঘমিত্রা, পরদেশিয়া গানটা। কেউ চ্যালেঞ্জ করবে? না না না, তাহলে গানটা শুনে নি। সংঘমিত্রা 1500 টাকা পেয়ে যাচ্ছে। সংঘমিত্রার কাছে এখন 2860 টাকা লিডিং। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। লিপি বলো। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্ট যে হয় এমন কাজ তো তারই সাজে। তোমার উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু দেব। রিম্পা, সংঘমিত্রা দেখি দেখি দেখে নাও। ঠিকই বলেছে। কেন? কাকন তোমার ওই হাতে। ও কাকন তোমার ওই হাতে। শুনে নি গানটা। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, দিনে দিনে বাজবো আমি দিনের
হই তাহলে আরো 1500 টাকা পেয়ে গেলে। লিপি, তোমার স্কোর এখন 2290। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। হ্যাঁ বলো। জুম্মা চুম্মা দে দে। ওকে, লক করলাম তোমার উত্তর। চ্যালেঞ্জ করছো? না করছো না। তাহলে গানটা শুনে নি। चुम्मा चुम्मा दे दे चुम्मा चुम्मा दे दे चुम्मा जुम्मे के दिन किया जुम्मे का वादा जुम्मे को तो